আজ আমি আপনাদের জন্য যে সিনেমাটি নিয়ে এসেছি সেটি এমন এক ধরনের সিনেমা যা খুব কমই তৈরি হয়। তো আজ আমি আপনাদের জন্য ডাবল অফেন্স নামের একটি ভিডিও নিয়ে এসেছি। তাই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইবও করুন এবং ভিডিওটি লাইক করুন। চলুন এবার এই সিনেমার গল্পটি জেনে নেওয়া যাক। সিনেমাটি শুরু হয় 90-এর দশকে, যেখানে আমাদের পরিচয় হয় একজন সাধারণ স্বামীর সাথে। তাদের বিয়ের প্রায় 15 বছর হয়ে গেছে, কিন্তু এখনও তাদের কোনো সন্তান হয়নি। তার স্ত্রী এখনও নিঃসন্তান। এমন নয় যে তিনি এটা নিয়ে কখনো ভাবেননি, বরং তিনি সেরা ডাক্তারদের কাছে চিকিৎসাও করিয়েছিলেন। তিনি মন্দিরেও প্রার্থনা করেছিলেন। তিনি সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করেছিলেন। সেটা তাদের মধ্যকার মতপার্থক্য দূর করতে পারত। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। সময়ের সাথে সাথে দুজনেই একা জীবন কাটাতে বাধ্য হয়েছিল। তারা সিদ্ধান্ত নেয়। তারপর একদিন এমন এক অপ্রত্যাশিত খবর আসে যা তাদের পুরো পৃথিবীটাই পাল্টে দেয়। স্বামী জানতে পারে যে তার স্ত্রী মা হতে চলেছেন। তাদের দুজনের আনন্দের কোনো সীমা নেই। তারা তাদের অনাগত সন্তানকে নিয়ে খুবই উত্তেজিত এবং তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। স্ত্রী 9 মাস সুখে শান্তিতে কাটায়। তারপর এক ঝড়ো রাতে হঠাৎ তার ব্যথা শুরু হয়। তার গ্রামের কাছে কোনো হাসপাতাল বা ডাক্তার ছিল না, তাই তার স্বামীকে নিজের সাধ্যমতো সবকিছুই করতে হয়েছিল। সাহস সঞ্চয় করে তিনি বাড়িতেই প্রসবের ব্যবস্থা করেন এবং একটি সুন্দর সন্তানের মা হন। কিন্তু আশ্চর্যজনকভাবে শিশুটির দেহ নিশ্চল ছিল। সে কাঁদছিল না। শিশুটির বাবা সঙ্গে সঙ্গে তার শ্বাস প্রশ্বাস পরীক্ষা করলেন। সে বুঝতে পারে যে তার শ্বাস বন্ধ হয়ে গেছে। দম্পতিটি গভীরভাবে শোকাহত হয়। আমার মনে আছে, একজন রহস্যময় ট্রান্সজেন্ডার ব্যক্তি বলেছিলেন যে একদিন তোমার সন্তান হবে। সেদিন আমি কি বলেছিলাম তা হয়তো তোমার মনে থাকতে পারে। শোকার্ত স্বামীটি তার সন্তানের জন্য ঈশ্বরের কাছে মিনতি করতে লাগলেন। অনেক অনুনয়ের পর হঠাৎ আকাশ থেকে বজ্রপাত হলো। অদ্ভুত আভা নির্গত হয়ে শিশুটির শরীর ভেদ করে। পরমুহূর্তে শিশুটি উচ্চস্বরে কাঁদতে শুরু করে। এই আনন্দ দেখে দম্পতিটি অত্যন্ত আনন্দিত হয়। কিন্তু তাদের এই আনন্দ ক্ষণস্থায়ী। পরদিন সকালে যখন তারা বাচ্চাটিকে দেখে, তারা হতবাক হয়ে যায়। গত রাতে যে বাচ্চাটির জন্ম হয়েছিল সে ছিল একটি ছেলে। কিন্তু এখন যখন তারা তাকে দেখছে, তখন দেখা যাচ্ছে সে একটি মেয়ে। প্রথমে তারা ভাবল হয়তো তাদের চোখই তাদের ভুল দেখছে। মেয়েটি নিশ্চয়ই রাতে জন্মেছে। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে যে এই ঘন ঘন লিঙ্গ পরিবর্তন স্বাভাবিক নয়। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাদের শিশুটি একটি মেয়েতে পরিণত হয়, এবং সন্ধ্যা 6টা থেকে সকাল 6টার মধ্যে সেই একটি শিশুটি মেয়েতে রূপান্তরিত হতে থাকে। এটা কি কোনো অলৌকিক ঘটনা, কোনো এক অজানা শক্তির প্রভাব? তারা এ ব্যাপারে কিছুই বুঝতে পারছিল না। এই সব কিছু করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তাই তারা এই গোপন কথাটি দুনিয়া থেকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এরপর তারা তাদের সন্তানের নাম রাখে রজনী। এবং তারা ঘন ঘন বাসস্থান পরিবর্তন করে যাতে তাদের গোপন রহস্য সম্পর্কে কেউ জানতে না পারে। সময় ধীরে ধীরে কেটে যায়। রজনীর বয়স 18 হয়। একদিন তাদের জীবন দুঃখে ভরে যায়। তার বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যান। দিন হয়ে গেছে, তাই মেয়েটিকে, রজনী, সমস্ত আচার অনুষ্ঠান পালন করতে হবে। সন্ধ্যার পর যখন ছেলে রজনী তার বাবা মায়ের মৃত্যুর খবর জানতে এগিয়ে আসে এবং শোকে মুহ্যমান হয়ে পড়ে। অপর সত্তাটি রেগে আছে যে সে তার জন্য অপেক্ষা পর্যন্ত করেনি। যদিও দুটি চরিত্রই একই দেহে ছিল। যখন যদি একটি চরিত্রের পরিবর্তন হয়, তবে অন্য চরিত্রটি সারাদিনে কি ঘটেছে তা মনে রাখতে পারে না এবং উভয়ের মানসিকতাই বদলে যায়। এর সাথে জীবনযাপন করে। এর মানে হলো তারা কখনোই সামনাসামনি দেখা করতে পারে না। তাই তারা দুজনেই মোবাইল ফোন ছাড়া থাকতে পারে না। তার ভয়েস ওভারে রেকর্ডিং রেখে যেত এবং একে অপরের সাথে তাদের আন্তরিক অনুভূতিগুলো ভাগ করে নিত। শৈশব থেকেই তাদের স্বভাব একই রকম ছিল। মেয়েটি, রজনী, ছিল বুদ্ধিমতী, পড়াশোনায় মেধাবী এবং খুব দায়িত্বশীল। ছেলেটি, রজনী, স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল। সেই গরিব লোকটি সর্বদা অন্ধকারে থেকে গেল এবং সে একটা ভালো চাকরি খুঁজে পাচ্ছিল না। এদিকে সেই একই মেয়ে, রজনী, সে একটি জেনেটিক্স ল্যাবে চাকরি নেয়। সে তার অন্য সত্তাকে কোনো শিক্ষা বা ভালো দক্ষতা না থাকার জন্য বিদ্রূপ করে। এটি রজনী নামের ছেলেটির মনে এক প্রবল আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে এবং সে তৎক্ষণাৎ সেই দর্জির জন্য কাজ শুরু করে দেয়। তবে এই বিষয়ে তার কোনো হাত ছিল না। এটা কোনো ভুল ছিল না। রাতের শিফটে কাজ করার কারণে সে ঠিকমতো পড়তে ও লিখতে পারত না, আর সেই কারণে সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিল। একদিন ক্লাবে তার সাথে প্রিয়া নামের এক ধনী ও অত্যন্ত সুন্দরী মহিলার দেখা হয়।
শুরুতে তারা বন্ধু হয়ে ওঠে, কিন্তু ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। এদিকে দিনের বেলায় ল্যাবে কাজ করার সময় রজনী নামের একটি মেয়ের সাথে কার্তিক নামের একটি ছেলের দেখা হয়। কার্তিক রজনী নামের মেয়েটির সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। দুজনের মধ্যে সম্পর্কটি গড়ে ওঠে। ধীরে ধীরে ভালোবাসা প্রস্ফুটিত হতে শুরু করে। সময়ের সাথে সাথে মেয়েটি, রজনী, তার কাছে নিজেকে বিশেষ বলে মনে করতে শুরু করে, এবং এখান থেকেই গল্পটি শুরু হয়। একটি আকর্ষণীয় মোড় নেয়। একই দেহে বসবাসকারী দুজন মানুষ, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ব্যক্তির সাথে নিজের প্রেমের গল্প অনুসরণ করছে। রাতের রজনী প্রিয়ার প্রেমে মগ্ন ছিল, আর দিনের রজনী কার্তিকের প্রেমে। ক্লাবের সেই এক রাতের কথা। রজনীর সাথে রাজু নামের এক মাতালের দেখা হয়, যে পুরোপুরি মাতাল। তাই রজনী তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। ওরা দুজনেই সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাজু যখন ঘুম থেকে ওঠে, সে দেখে তার পাশে একটি মেয়ে ঘুমিয়ে আছে। এই দেখে সে খুব নার্ভাস হয়ে যায়। আসলে রজনী তো কাল রাত থেকে ভোর 6টার পর একটা মেয়ে হয়ে গিয়েছিল। আমরা এসব জানতাম, কিন্তু এটাতে কি? রাজু কিছুই জানতো না। রজনী নামের মেয়েটি কোনোমতে রাজুকে শান্ত করে সেখানে থেকে পাঠিয়ে দেয়। কিন্তু রাজুর মনে সন্দেহ বাড়তেই থাকে। সে সত্যিটা জানতে চায়। ইতিমধ্যে ল্যাব ম্যানেজারও রজনীর উপর নজর রাখতে শুরু করেছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে কিছু একটা গোলমাল চলছে। একদিন তিনি তার লোকদের দিয়ে রজনীকে অনুসরণ করালেন। রজনী ভয় পেয়ে যায়, কারণ সন্ধ্যা হতে চলেছে এবং যদি মেয়ের রজনী তার সামনে ছেলের রজনীতে রূপান্তরিত হয়ে যায় তবে পরিস্থিতি খুব কঠিন হবে। সে তাড়াতাড়ি গাড়ি থামিয়ে নেমে পড়ে। ঠিক তখনই কিছু গুন্ডার রজনী নামের মেয়েটিকে হেনস্থা করতে শুরু করে এবং তার সাথে সাথেই এরপর ছেলের রজনী তার আসল রূপে ফিরে আসে এবং গুন্ডাদের নির্মমভাবে মারধর করে। কিন্তু ম্যানেজার পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন। ছেলেটি কোনোমতে রজনীর বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে তার মন আবার বদলে যায়। এটা বিরল, আবার নয়, আবার ভেঙে পড়ে। প্রিয়া তার সাথে দেখা করতে এসেছে। বাড়ির ভেতরে সে মেয়েদের অন্তর্বাস খুঁজে পায়। কিছু জিজ্ঞাসা না করেই সে ধরে নেয় যে রজনী অন্য কারোর সাথে প্রেম করছে। সে অন্য এক মহিলার সাথে থাকছে। রজনী তাকে সত্যিটা বলার জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না, কারণ সে তার কথা প্রমাণ করে। রেগে গিয়ে ও কষ্ট পেয়ে প্রিয়া চলে যায়, এবং সম্পর্কটি চিরতরে শেষ হয়ে যায়। এই ঘটনা রজনীকে গভীরভাবে বিধ্বস্ত করে দেয়। দ্বিতীয়বার উপস্থিত হওয়ার জন্য তিনি একটি দীর্ঘ ভয়েস ওভার রেকর্ড করেন। তাতে তিনি বলেন, তার জীবনটা কখনোই স্বাভাবিক ছিল না। সে স্কুলে যেতে পারত না বা বন্ধুদের সাথে থাকতে পারত না। প্রথমবারের মতো প্রিয়ার রূপে একজনের আবির্ভাব ঘটল। আমি তার জীবনসঙ্গী হয়েছি, কিন্তু আমার মনে হয় না আমাদের প্রেমের গল্প আর বেশি দূর গড়াবে। পরদিন সকালে মেয়েটি, রজনী, রেকর্ডিংটি শোনে। প্রথমবারের মতো সে বুঝতে পারে যে তার ভাই, তার জন্য সত্যাটি হলো। জানা যায় যে তার ভাই, তার জীবনসঙ্গী, এক দুর্বিষহ জীবন কাটাচ্ছে। যে কোনো মূল্যে প্রিয়া এবং রজনী নামের মেয়েটির মধ্যে পুনরায় সংযোগ স্থাপন করার সিদ্ধান্ত নেয়। সে প্রিয়ার সাথে দেখা করতে যায়, কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। প্রিয়া তাকে দেখে বুঝতে পারে যে এসি মেয়ে যে তার সম্পর্ক ভেঙে দিয়েছিল। তাই সে রজনীর একটি কথাও শোনে না। ফেরার পথে রজনী নামের মেয়েটি বুঝতে পারে যে ঠিক যেমন সে প্রিয়ার কাছে সত্যিটা লুকিয়েছিল, তেমনি সে কার্তিকের কাছে তার গোপন কথাটি বলে ফেলে। সে সত্যিটা লুকাচ্ছে এবং তার মনে হচ্ছে তাদের সম্পর্ক বেশি দিন টিকবে না। তাই মেয়েটি, রজনী, কার্তিককে সবকিছু বলার সিদ্ধান্ত নেয়। পরের দিন সে কার্তিককে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। কিন্তু কী ঘটতে চলেছে সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। বাড়ি ফেরার পর কার্তিক এবং মেয়েটি, রজনী, প্রথমবারের মতো তাদের অনুভূতির কথা খোলাখুলিভাবে বলল। তারা কথা বলে, তারা খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে, এবং ঠিক যখন তারা তাদের ভালোবাসা প্রকাশ করতে যাবে, হঠাৎ সন্ধ্যা নেমে আসে। সকাল 6টার পর মুহূর্তে কার্তিক এমন এক দৃশ্য দেখে যা তার পক্ষে দেখা অসম্ভব ছিল। ধীরে ধীরে মেয়ের রজনী ছেলের রজনীতে রূপান্তরিত হয়। এতে কার্তিক গভীরভাবে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে না কেন এমন হচ্ছে। অবশেষে তার সামনে কি ঘটল। সে ছেলের রজনীকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে এবং তার রজনী কোথায় গেছে। ছেলের রজনী তাকে বলে যে সে সকালের রজনীর সাথে কথা বলো, সে সত্যিটা বলে দেবে। ইতিমধ্যে সবকিছু জানার জন্য ছেলেটি রজনী প্রিয়ার সাথে দেখা করতে আসে। তারা ভুল বোঝাবুঝিটা দূর করতে পারে, কিন্তু প্রিয়া, যে তার ওপর আগে থেকেই খুব রেগেছিল, তার ওপর ক্ষেপে গিয়ে বলে সে তার সাথে সম্পর্ক রাখতে চেয়েছিল, কিন্তু সে তার বিশ্বাস ভঙ্গ করেছিল। প্রিয়া তখন প্রচুর মদ্যপান করছিল, এই কারণেই সে অজ্ঞান হয়ে গিয়েছিল।
রজনী তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। এদিকে কার্তিক তখনও ধাক্কা সামলে উঠছিল। সেও একই হাসপাতালের ছিল। কার্তিকের সাথে রজনী নামের ছেলেটির আবার দেখা হয়। সে তাদের ব্যাপারে তাকে সবকিছু জিজ্ঞেস করে। এদিকে ছেলেটি রজনী তার অন্য সত্তা অর্থাৎ মেয়ে রজনীর একটি ভয়েস ওভার শুনতে পায়। রেকর্ডিংটিতে মেয়ে রজনী বলে, প্রিয়া তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে শুনতে রাজি হয় না। কথা শুনে ছেলেটি রজনী বুঝতে পারে যে মেয়েটি তাকে সাহায্য করার চেষ্টা করছে। এরপর সে কার্তিকের কাছে তার জীবনের সবচেয়ে বড় গোপন কথাটি প্রকাশ করে। সে জানায় যে তারা দুজন ভিন্ন ব্যক্তি নয়, বরং একই ব্যক্তি। একটি মধ্যের দুটি চরিত্র বাস করে। দিনের বেলায় আমি মেয়ে চরিত্রটি করি, আর রাতে ছেলে চরিত্রটি। কার্তিক এই পুরো পরিস্থিতির সাথে নতুন ছিল, এবং সে এটা বিশ্বাস করতে পারছিল না। কিন্তু কিছুক্ষণ চিন্তা করার পরে সে একইভাবে রজনীকে অপমান করার চেষ্টা করে। সে তার সিদ্ধান্ত নেয়। সে বলে যে রজনীর সাথে কাটানোর জন্য তার কাছে দিনে মাত্র 12 ঘন্টা সময় আছে, এবং এ নিয়ে তার কোনো অভিযোগ নেই। কার্তিকের মুখে এ কথা শুনে রজনীর চোখ জলে ভরে যায়। জীবনে প্রথমবারের মতো তার মনে হয় কেউ তাকে সত্যি ভালোবেসেছে। সে সত্যটা মেনে নিয়েছে। তবে অন্যদিকে প্রিয়া এবং রজনী নামের ছেলেটির মধ্যে দূরত্ব বেড়ে চলেছে। একদিন রজনী নামের এক কিশোরীর প্রথম ঋতুস্রাব শুরু হয়, কিন্তু তারপর তার সময়সূচি বদলে যায়। বেশ কয়েকদিন ধরে সে ছেলেটির রূপান্তরিত হয় না এবং মেয়েই থেকে যায়। এই পরিবর্তনে সে নিজেও অবাক হয়। কিন্তু কিছু এরপর বা 4-5 দিন পর তার চেহারায় পরিবর্তন আসতে শুরু করে। একমাত্র পার্থক্য হল, এই পরিবর্তনটা তার সময়সূচির কারণে নয়, বরং তার আবেগের কারণে ঘটে। তাদের হৃদস্পন্দন দ্রুত হওয়ার সাথে সাথে শরীর নড়তে শুরু করল। ছেলেটি রজনীকে এই নতুন সময়সূচি পরিবর্তনের কথা জানালো। কিছুই জানত না। সে প্রিয়াকে আবার দেখা করতে ডাকে এবং তাকে সত্যিটা বলতে বলে। সে জানায় যে সে সন্ধ্যা 6টায় মেয়েটির সাথে দেখা করবে। এটা বদলে যাবে। ওর নিজেরই এটা দেখে নেওয়া উচিত, কিন্তু এবার তা হয় না। সকাল হয়ে গেলেও কিছুই বদলায় না। প্রিয়া ভাবে রজনী আবার তাকে প্রলুব্ধ করছে। সে রাগে চলে যায়। তারপর রজনীর চোখে জল ভরে ওঠে এবং তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করে এবং হঠাৎ ঠিক তার চোখের সামনেই প্রিয়া নামের মেয়েটি রজনীতে রূপান্তরিত হয়। এবার পুরো সত্যিটা ঠিক তার চোখের সামনেই প্রিয়া নামের মেয়েটি রজনীতে রূপান্তরিত হয়। এবার সত্যিটা প্রকাশ হয়ে গেল। কার্তিকও সেখানে আছে। এসে সে প্রিয়াকে বোঝায় যে সে অল্প সময়ের জন্য ছেলে ও মেয়েতে রূপান্তরিত হয়। এই সবকিছু তার চোখের সামনেই ঘটে। এটা দেখে প্রিয়াও হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে ছেলেটি রজনী তাকে কখনো মিথ্যা বলেনি, আর সেই কারণে সেও তাকে ভালোবাসে। রাজি হয়, কিন্তু তার সমস্যা তখনও শেষ হয়নি। তার সময়সূচি এখন ভাবনার নির্দেশ অনুযায়ী ঠিক করা হয়েছিল। এর ফলে জীবনটা এখন প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। এই সমস্যাটি সমাধান করতে কার্তিক এবং মেয়েটি রজনী দুজনেই ল্যাবে বসে একটি সমাধান খুঁজতে শুরু করে। একদিন রজনী নামের মেয়েটির ম্যানেজার তাকে ফোন করে জানায় যে তার শরীর কিভাবে পরিবর্তিত হতে পারে সে সম্পর্কে তিনি সম্পূর্ণ সত্যটা জানেন। এবং আমি সেই ডাক্তার যিনি শৈশবে তার চিকিৎসা করেছিলেন। আমি আপনাকে প্রথম এভাবেই দেখেছিলাম। আমি তোমাকে বদলাতে দেখেছি, কিন্তু তারপর থেকে তোমার বাবা মা তোমাকে নিয়ে উধাও হয়ে গেছে, আর তখন থেকে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আর আজ আমি আমার সুযোগটা পেলাম। সেই লোকটা রজনীর শরীর এবং তাতে কি পরিবর্তন আসে তা নিয়ে গবেষণা করতে চাওয়া হয়েছিল। কিন্তু তারপর মেয়ে রজনী ছেলের রজনীতে রূপান্তরিত হয় এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ইতিমধ্যে রজনীর বুকে গুরুতর আঘাত লাগে, যার ফলে তার হৃদযন্ত্র বিকল হয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে ডাক্তাররা তাকে জানান যে বাঁচতে হলে অবিলম্বে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা প্রয়োজন। অনেক কষ্টের পর অবশেষে অপারেশনটি সফল হয় এবং রজনীর জীবন রক্ষা পায়। কিন্তু অপারেশনের পর সবকিছু চিরতরে বদলে যায়। নতুন হৃৎপিণ্ড পাওয়ার পর রজনী নামের ছেলেটি চিরতরে অদৃশ্য হয়ে যায়। শুধু রজনী নামের মেয়েটিই বেঁচে থাকে। ডাক্তাররা বিশ্বাস করেন, দেখা গেল যে তার শরীরে যে পরিবর্তনগুলো ঘটছিল তার সবই ছিল তার হৃদয়ের কারণে। নতুন হৃদয়টির প্রতিস্থাপন করার সাথে সাথেই সমস্ত রহস্যময় শক্তি অদৃশ্য হয়ে গেল। এই সত্যটা জানতে পেরে রজনী নামের মেয়েটি একেবারে ভেঙে পড়ে। তার মনে হয় তার ভাই তাকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করেছিল। দিদিমা প্রিয়া, যে রজনীর খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিল, রজনীর আন্তর্ধানের ঘটনায় গভীরভাবে মর্মাহত। হৃদয়গুলো এখন ভেঙে গেছে। সময় ধীরে ধীরে এগিয়ে চলে।
দুজনের জীবনই আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। অবশেষে মেয়েটি, রজনী এবং কার্তিকের বিয়ে হয়ে যায়। যদিও তিনি তার শরীরের কোনো পরিবর্তন হয় কি না তা দেখার জন্য বেশ কয়েকদিন অপেক্ষা করেছিলেন, কিন্তু সেরকম কিছুই ঘটেনি। সিনেমাটা ওখানেই শেষ হয়। কিন্তু শেষে একটা চমক আছে। যখন কার্তিক আর রজনীর বিয়ে হয়, তাদেরও একটি সন্তান হয়েছিল। কার্তিকের বাড়িতে একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম হয় এবং পুরো পরিবার তা উদযাপন করে। কিন্তু তারপর সেই একই আলো হঠাৎ আকাশ থেকে আবার নেমে আসে এবং মেয়েটির শরীরে প্রবেশ করে। পর মুহূর্তে শিশুটি একটি মেয়েতে রূপান্তরিত হয়। রজনী ও কার্তিক দুজনেই হতবাক হয়ে যায় এবং এই দৃশ্য থেকেই আমরা জানতে পারি যে এটি একটি মেয়ে। গল্পটা এখনো শেষ হয়নি। নির্মাতারা এর দ্বিতীয় পর্ব মুক্তি দিতে পারেন, কারণ গল্পের সেদিকেই ইঙ্গিত রয়েছে। তো বন্ধুরা, আশা করি সিনেমাটি আপনাদের ভালো লেগেছে।